অক্টোবরের মধ্যে ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন হবে। পানি সম্পদ মন্ত্রী বলেন, পুরনো চুক্তিতে আপত্তি নেই ঢাকার, তবে শুষ্ক মৌসুমে সুষ্ঠু পানি পাওয়ার নিশ্চয়তার গ্যারান্টি ক্লজ যুক্ত করতে চায় সরকার। এ বিষয়ে আলোচনা করতে পরিবার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম। জনাব এ.কে.এম. সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অক্টোবরের মধ্যে ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন হবে। শুষ্ক মৌসুমে সুষ্ঠু পানি পাওয়ার নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ যুক্ত করতে চায় সরকার। এই ক্লজের গুরুত্ব এবং কার্যকারিতা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে গ্যারান্টি ক্লজ তো আমাদেরকে অনেকটা বেশি নিশ্চয়তা দেয়। বিশেষত ড্রাই সিজনে কিছু কিছু সময় পানির প্রবাহ অনেক কমে গেছে এখন রিসেন্ট টাইমে। তো এটা যদি সরকার এখানে যুক্ত করতে পারে, যেটা 1977 সালের চুক্তিতে ছিল, তো সেটা আমাদের জন্য খুবই ভালো মানে উদ্যোগ হবে। এবং আমরা চাচ্ছি যে এইটা আসলে আর একটু সামনের দিকে নিয়ে যাওয়া হোক। যেমন ধরেন, আমাদের যে চুক্তি এখন হয় সেটা ফারাক্কা পয়েন্টে ডিস্ট্রিবিউশন হয়, অথচ নদী কিন্তু অনেক উপর থেকে আসে। এখন আপ স্ট্রিমের যে সমস্ত ইন্ডিয়ান স্টেট আছে বা নেপালে, সেখানে যদি অনেক উইথড্রল হয়, ফারাক্কা পয়েন্টে তো অনেক কম পানি আসে। তো আমরা ওইটাও মনে করি যে বেসিন ওয়াইজ যদি ওয়াটার ম্যানেজমেন্ট বা চুক্তিতে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মানে সব দেশেরই অনেক বেশি সুবিধা হবে এবং তখন আসলে আমরা অনেক বেশি হয়তো উপকার পেতে পারি। আপনি যেটি বলছিলেন যে ফারাক্কা পয়েন্টের আগেই পানি উইথড্র হয়, সেক্ষেত্রে ফারাক্কা পয়েন্টকে পানি বন্টনের ভিত্তি ধরা হয়েছে, এটি কি আসলে পরিবর্তন করা জরুরি কিনা? এটা করতে পারলে তো খুবই ভালো। আসলে আমরা মেকং এ দেখি অনেক জায়গায় কিন্তু অনেকগুলি দেশ যেসব নদী আসছে, ট্রান্সবাউন্ডারি রিভার, সেখানে কিন্তু এই পুরো বেসিন অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা করতে হয়, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। তো সেটা আমাদেরও এখানে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো। এছাড়াও আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা ওই চুক্তিতে ছিল না, সেটা হলো যে আমরা পানির কোয়ালিটি, অর্থাৎ কিভাবে পানি আসছে, দূষিত পানি কতটা, বর্জ্য এসেছে। তো অনেক দেশের চুক্তিতে এটা থাকে। আমি যেমন কলোরাডো রিভারে দেখেছি মেক্সিকো এবং আমেরিকার সাথে, যে ওদের চুক্তির মধ্যে এটা আছে, কতটা পানির কোয়ালিটি কিরকম হবে, সেটাও একটা ইম্পর্টেন্ট। এছাড়াও জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব পড়ছে সারা বিশ্বে এবং নদী এবং প্রবাহে। তো সেই জিনিসটাও এখন চুক্তির ক্ষেত্রে কনসিডারেশন করলে ভালো, কারণ ভবিষ্যতে আমাদের মডেলিং দেখা গেছে শুষ্ক মৌসুমে পানি কিন্তু আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বর্ষার সময় অনেক বেশি আসার সম্ভাবনা আছে। তো সেই যুক্তিগুলি করে বৈজ্ঞানিক ভিত্তিতে আসলে এই বন্টনটা সাম্যতার ভিত্তিতে এবং নদীর যে এনভায়রনমেন্টাল ফ্লো, সেটাকেও কনসিডার করা উচিত। সাধারণত টোয়েন্টি আরেকটি পার্সেন্ট বিষয় একটু ধরা হয়। জানতে চাই যে চুক্তির মেয়াদ কতদিন হলে ভালো হয়, কতদিন হওয়া উচিত? আর চুক্তিতে নেপালকে আসলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কি বলবেন, যেহেতু নেপালের 5টি নদীর পানি এই গঙ্গা অববাহিকায় প্রবাহিত হয়? হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি যে বেসিনে যে কয়টি দেশ আছে, সবাই যদি অববাহিকা ভিত্তিক বন্টন করা হয়, তাহলে অনেক বেশি সুফল পাবে। আর অন্যদিকে যেটা বলছেন যে কত সময়ের জন্য, এটা একটু লং টার্ম হলে, যেমন 30 বছরের জন্য করা হয়েছে, তখন কিন্তু অনেক প্রজেক্ট ব্যবস্থাপনা সেগুলি কিন্তু এটার আলোকে করা যায়, যখন নিশ্চয়তাটা অনেক লম্বা সময়ের থাকে। তবে যেটা বললাম যে হয়তো 5 বছর পর পর দেখা যেতে পারে নদীর স্বাস্থ্য কেমন, নদীর প্রবাহর গতিপথ কেমন আছে, তো সেইটা হয়তো একটা কারিগরি কমিটি আবার 5 বছর পর পর এভালুয়েট করতে পারে। কিন্তু লং টার্ম চুক্তি হলেই আসলে এই মানে সবকিছু অনেকটা বেশি সাস্টেনেবল করা যাচ্ছে। জনাব ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।